শাহবাগী টাইপের যারা লোক আছে, মহিলা আছে যারা শাহবাগী, তারা হুজুরদের দূর ধরার জন্য উৎপেতে থাকে। অথচ হিরোইনরা যদি 5টা বিয়ে করে তাতে কোনো সমস্যা নেই। তখন তারা বলে সাকিব খান 2 বিয়ে করেছে, অপবিশ্বাস 2 বিয়ে করেছে, পরিমণি 6 বিয়ে করেছে, সেটা করতে পারে, এটা কোনো সমস্যা নেই। তারা হিরো। শুধু আলেমদের ক্ষেত্রে 2য় বিয়ে করলে তখন তারা লজ্জা হয়ে বরাকাত। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়, 2য় বিয়ে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। একটা বিষয় খুব ট্রেন্ড চলছে বর্তমানে। রফিকুল ইসলাম মাদানী এবং আমতল আদনান তারা 2য় বিয়ের পক্ষে, এবং রফিকুল ইসলাম মাদানী তিনি 2য় বিবাহ করেছেন। তো এটা নিয়ে অনেকের মধ্যে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। আসলে এটার প্রকৃত সমাধান কি? প্রকৃত সমাধান যদি খুঁজতে চাই তাহলে আমাকে কোরআন এবং হাদিসের দিকে ছুটতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের পছন্দ মতো যাকে পছন্দ করো তোমরা বিয়ে করো। 2 চয়েস, থ্রাইস, 2টা করে, 3টা করে, 4টা, 2টা 3টা 4টা তোমরা বিয়ে করতে পারো যাকে পছন্দ হয়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। এটা হচ্ছে আল্লাহ তাআলার আইন। কেউ যদি নিজেকে প্রয়োজন মনে করে যে সে তার স্ত্রীদের প্রতি সমান বন্টন করতে পারবে, সমতা বজায় রাখতে পারবে, ন্যায় এবং ইনসাফ করতে পারবে, তার জন্য 4 বিয়ে বৈধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটার বৈধতা ঘোষণা করেছেন। তো বর্তমান যে বিষয়টি আমি লক্ষ্য করছি, হুজুররা কিংবা সাধারণ লোকেরা যদি 1 থেকে 2 নম্বর বিয়ে করে, গেটিং ম্যারিড অ্যাগেইন, 2 নম্বর বিয়ে যদি করে, তাহলে আমরা তাদেরকে লজ্জা বলি, অসভ্য বলি, ইতর বলি, তারপর হচ্ছে আপনার নারী লোভী বলি। এইসব কথা যারা বলেন, অন্যদিকে আমাদের বাংলাদেশের হিরোইন যারা আছে, অ্যাক্ট্রেস যারা আছে, যেমন অনেকেই নাম নাই বললাম, যারা খুব ফেমাস, অনেক পরিচিত অ্যাক্ট্রেস আছে, হিরোইন আছে, তারা কিন্তু একজন মহিলা হয়ে 3টা 4টা 5টা 6টা বিয়ে পর্যন্ত করে ফেলে। মানুষের মুখে কোনো সমালোচনা নেই। শাহবাগীরা তখন কোনো কথা বলে না। শাহবাগীরা কথা বলে শুধু হুজুরদের বিপক্ষে, কোনো ভুল পেলে তাদেরকে খোঁজাতে থাকে। হ্যাঁ, বিয়ে কিভাবে করতে হবে? বিয়েকে লুকিয়ে লুকিয়ে করতে হবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে করার জিনিস নয়। বিয়ে করতে হবে মসজিদের মাইকে এলান করে বিয়ে করতে হবে। এটা হচ্ছে বিয়ে করার সুন্নাহ পদ্ধতি। আর আরেকটি বিষয় হলো, 2য় বিষয় নিয়ে একটি চুলকানি। অনেকেই বক্তব্য রাখতেছেন যে প্রথম স্ত্রীকে কষ্ট দিয়ে 2য় বিয়ে করে তারা জাহান্নামে যাবে, তাদের চরিত্র খারাপ। একটা কথা শুনে রাখেন, কারো ঘরে যদি সুন্দর একটা ফুল থাকে, কারো ঘরে যদি সুন্দর একটা স্ত্রী থাকে, সে তার কাছ থেকে ভালোবাসা পায়, সুন্দর আচার ব্যবহার সবকিছু তার কাছ থেকে পায়। এরকম কোনো পুরুষ নাই যে এই পুরুষ তার প্রথম স্ত্রীর কাছ থেকে সবকিছু পায়, তারপরে সে আরেকটা বিয়ে করেছে। এরকম পুরুষ মনে হয় জগতের মধ্যে আমি মনে করি নেই। প্রথম স্ত্রী যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, স্বামীর অবাধ্য হয়, কথা শোনে না, সকাল 10টা থেকে 10টা বাজে ঘুম থেকে ওঠে, ইসলামের বিধানগুলো মানে না, স্বামীর কথা শোনে না, স্বামী এবং শাশুড়ি এবং ছেলের মধ্যে ঝগড়া বাজায় রাখে, তাদের ভিতরে বন্ডিংটা নষ্ট করে ফেলে, সারাটা দিন অশান্তি সৃষ্টি করে, তখন আপনারা বলতেছেন যে হ্যাঁ, প্রথম স্ত্রীর কথা বলতেছেন যে প্রথম স্ত্রী খুব ভালো, তাকে কষ্ট দিয়ে 2য় বিয়ে করা যাবে না। প্রথম স্ত্রী যদি ভালো হয়, ভালো চরিত্রের হয়, গুণের হয়, তাহলে 2য় বিয়ের তো কোনো প্রশ্নই আসে না। একটা পুরুষ অবশ্যই তার উপরে সন্তুষ্ট থাকে। প্রথম নারীটা যখন চরিত্র ভালো থাকে না, তার আচার ব্যবহার ভালো থাকে না, তখনই একটি পুরুষ আরেকটা বিয়ে করার জন্য
উদ্বুদ্ধ হয়, যখন তার কাছ থেকে সে সব কিছু পায় না তখন। তবে কেউ যদি তার প্রথম স্ত্রীকে কষ্ট দেয়, তার উপর অবিচার করে দ্বিতীয় বিয়ে করে, তাহলে অবশ্যই সে অন্যায় করবে। আল্লাহ আগেই বলেছেন, আল্লাহ তাআদিলু, যদি সুবিচার করতে পারো, ন্যায়সঙ্গত বিচার করতে পারো, তাহলে তুমি আরেকটা বিয়ে করতে পারো, এতে তোমার জন্য কোনো বাধা নাই। তো আমরা যারা প্রথম স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলি, হ্যাঁ, প্রথম বহু কষ্ট করে সেই করে, একটা পুরুষ কোনোদিন যে প্রথম স্ত্রী যে সংসারের জন্য কষ্ট করে, তাকে কোনোদিন কষ্ট দেয় না, কেউ কষ্ট দেয় না। বরঞ্চ বর্তমানে প্রেক্ষাপটে সবচাইতে বেশি প্রথম স্ত্রীর হাতে নির্যাতিত হয় হচ্ছে পুরুষেরা। এই জন্য তারা দ্বিতীয় বিয়ের থেকে বেশি উদ্বুদ্ধ হয়। এই জন্য যারা দ্বিতীয় বিয়ের প্রতি খুব জিদ চাটতেছেন, যারা দ্বিতীয় বিয়ের কথা শুনতে পারেন না, তারা আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে কথা বলছেন। যারা দ্বিতীয় বিয়ের কথা শুনলে গা জ্বলে, আপনারা আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি দ্বিতীয় বিয়ের প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে পারেন, যে হ্যাঁ, যারা ন্যায় বিচার করে না, ন্যায় বিচার যারা করতে পারে না, তাদের বিপক্ষে আপনি স্ট্রংলি দাঁড়াতে পারেন, স্ট্যান্ড আপ করতে পারেন। কিন্তু ন্যায়সঙ্গতভাবে যার অ্যাবিলিটি আছে, সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করবে, তাতে কোনো অপরাধ নেই।